আসসালামু আলাইকুম টার্নিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যদিও গৃহিণী, তারপরও বাচ্চাদের স্কুল, কোচিং বিভিন্ন কারণে দিনের বেশিরভাগ সময় আমাকে বাইরে থাকতে হয়। তো যেহেতু সকাল 7টা থেকে দুপুর 12টা, সোয়া 12টা পর্যন্ত আমি বাহিরে থাকি, তো আমার জন্য স্বাভাবিকভাবেই খুব কঠিন হয়ে যায় দিনের বাকি কাজগুলো করার। দেখা যায় যে দুপুরে ফিরে যেহেতু খুব সকালে বেরিয়ে যাই, স্বাভাবিকভাবেই আমার বিছানা টিছানা গুছানো হয় না। তো 12টার সময় ফিরে দেখা যায় বাচ্চাদেরকে আবার খাবার দেয়া, তারপর নিজেরও ক্ষুধা লেগে যায়, সবসময় নিজের খাওয়াও হয় না, ঘরটা গুছানো, তারপরে রান্না করা। আমার যদিও হেল্পিং হ্যান্ড আছে, তবুও সে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে মোছে আর কাপড় চোপড়টা ধোয়, বাকি সবটা আমাকেই করতে হয়। তো দেখা যায় আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য আমি কিছু ট্রিক্স ফলো করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমি আমার কাজগুলোকে সহজ করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য যে ট্রিক্সগুলো ফলো করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় যে আমার পুরো সপ্তাহে যে গুঁড়া মশলাগুলো লাগে সেগুলো আমি আমার হাতের কাছে ছোট কৌটায় প্রিজার্ভ করে রাখি। তারপর গোটা ধনিয়া, গোটা জিরা, আমি আসলে জিরার গুঁড়ি ব্যবহার করি এবং সবসময় গোটাটা কিনে বাসায় ব্লেন্ড করে নিই। তারপর সপ্তাহের আদা, রসুন, বাদাম বাটা বা টমেটো, বাসায় ফ্রিজে টমেটো শেষ হয়ে গেছিলো, তাই আজকে আর আমার টমেটোটা পেস্ট করা হয়নি। তো আমি এখানে একে একে বাদাম, আদা, রসুন এগুলো পেস্ট করে নিচ্ছিলাম। তারপরে একটু আগে শুকনো খোলায় যে ধনিয়া এবং জিরাটা তেলে রেখেছি সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এইভাবেই আমার শুকনো মশলা যেগুলো লাগে সেগুলো গুছিয়ে নিয়ে, আর এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি, শাক, শাপলা, মানে যেগুলো কুটতে বাছতে একটু সময় লাগে সেগুলো আমি সপ্তাহের ছুটির দিনে আমি কেটে বেছে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। আর মাছ মাংসটা সাধারণত মাসে আমি একবারই কেনার চেষ্টা করি। তো মুরগিটা আমি মাসে যে কয়টা মুরগি লাগে আমি একবারই কিনে নিই আর 4 টুকরো করে নিয়ে আসি। তাতে করে হয় কি, আমি কারি করি বা রোস্ট করি, আমার পিস করতে সুবিধা হয়। তো মুরগি প্যাকেট করে রাখার পর একে একে মাছগুলো নিচ্ছিলাম আর পোর্শন অনুযায়ী আম মানে ভাগ ভাগ করে প্যাকেটে রেখে দিচ্ছি, মানে প্যাকেট করে রাখছিলাম। তো এই হচ্ছে আমার কাঁচা বাজার, তারপর সবজি, গুঁড়া মশলাগুলো গুছানো শেষ। এখন এগুলো সব আমি ফ্রিজে রেখে দেব। আর আপনারা আপনাদের কাজগুলো কিভাবে গুছিয়ে নেন কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।